আদ্দিন হাসপাতালের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের সাততলায় বাণিজ্যিক বেকারি দেখে ক্ষুব্ধ তিনি। বলেন, এমন কারখানা থাকায় ৬ নবজাতকের মৃত্যুর কারণ পরিবেশগত হতে পারে। এ সময় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে স্যাঁতস্যাঁতে ও উৎকট গন্ধের কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। এ ঘটনায় ৩ জুন প্রকাশ করা হবে তদন্ত প্রতিবেদন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পান্থপথ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আজকের নিশ্চয়ই প্রতিবেদনটি আমাদের দেখেছেন। বেকারি বা উৎকট গন্ধ কি শিশু মৃত্যুর কারণ হতে পারে, কি বলবেন আপনি? কথা, যে শিশু ওয়ার্ডে এসি বন্ধ করার পরে ৬ জন শিশু মৃত্যু ঘটেছে, বলা হয়েছে যে ভেন্টিলেশন না থাকাতে, বিকল্প ভেন্টিলেশন না থাকাতে এটি হয়েছে। এটি গ্রহণযোগ্য কিনা আমার মধ্যে সন্দেহ রয়েছে। কারণ পরে খোঁজ খবর নিয়ে যতটা জানা গিয়েছে, এর আগেও নানা সময়ে নানা কারণে আদ্দিন হাসপাতালের শিশু ওয়ার্ডের এই এয়ার কন্ডিশনার মেশিনটি বন্ধ ছিল, এবং ১ থেকে ২ ঘন্টা বন্ধ থাকলে মারা যাবে, আহ, এরকমটা ঠিক বিশ্বাসযোগ্য হয় না। কারণ কোনো না কোনোভাবে অন্য কোনো ঘরগুলোর সাথে সেই রুমটির যোগাযোগ ছিল। অতএব এসি বন্ধ থাকার কারণে মারা গিয়েছে, এটি সন্দেহজনক একটি ব্যাখ্যা। দ্বিতীয়ত, যে ভাবে মারা গিয়েছে এবং একজন স্বজনও সম্ভবত অসুস্থ হয়ে গিয়েছে, তখনই মনে হচ্ছে এখানে এমন কিছু ঘটেছে যেটি বিষাক্ত গ্যাস নিঃসরণ করেছে। সেটি এসিড থেকে কিনা এটি একটি বিষয়, অন্যদিকে অন্য কোনো সোর্স থেকে এই বিষাক্ত গ্যাসটি এসেছে কিনা সেটিও কিন্তু তদন্তের মধ্যে আনা উচিত। এটি না আনলে কিন্তু মূল কারণটা ঠিক খুঁজে পাওয়াটা কঠিন। অন্যদিকে হাসপাতালের বিল্ডিং এ একটি বাণিজ্যিক বেকারি, এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। আহ, আমি মনে করি সরকার ইতিমধ্যেই ৩ দিন সময় বাড়িয়েছে তদন্ত কমিটির। এখানটায় আমার একটা ছোট্ট কথা রয়েছে, শুরুর দিকেই যদি যথেষ্ট সময় নিত, ৫ দিন বা ৭ দিন, তাহলে ভালো হতো। কারণ ৩ দিন প্রথমে সময় নিল, এরপরে আবার ৩ দিন বাড়ালো। এক্ষেত্রে এমনিতেই একটি বিষয় সরকারি। আপনার কাছে জানতে চাই, এই স্পর্শকাতর হ্যাঁ, ঘটনার জন্য তদন্তের রিপোর্ট দেওয়ার যে সময়, সেটি যে ৩ দিন পিছানো হলো, এক্ষেত্রে কি কোনো হ্যাঁ, প্রশ্ন তৈরি হতে পারে কিনা? আমার মনে হয় প্রশ্নটা তৈরি হবে। কারণ এমনিতে আমাদের দেশে এই জাতীয় স্পর্শকাতর ঘটনা যখন হয়, মানুষের মধ্যে কিঞ্চিৎ দোদুল্যমনতা থাকে যে এই রিপোর্টটি আদৌ প্রকাশিত হবে কিনা, ঠিক মতো তদন্ত করা হবে কিনা। এবং যখন এই ৩ দিন পিছালো, তখন কিন্তু এই দোদুল্যমানতা, এই সন্দেহটা একটু ভিত্তি পাবে। এতে আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষের ভাবমূর্তির উপর কিছুটা প্রভাব ফেলবে। যদিও আমি মনে করছি কর্তৃপক্ষের দিক থেকে কোনো জাতীয় অবহেলা করার মতো কোনো লক্ষণ আমরা এখনো দেখছি না। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কিন্তু একটা বিষয় তো মনে রাখতেই হবে যে আমাদের জনসাধারণের আস্থাকে হিসেবের মধ্যে রাখা উচিত, এবং যখন যে ঘোষণাটা দেবে সেই সময় অনুযায়ী সেটি বাস্তবায়িত করা দরকার। জি। এক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানতে চাই, যেসব কথা আপনি বলছিলেন যে নির্মাণ ত্রুটির বিষয়, যেমন এসির বিষয়টি আপনি আনলেন, বেকারির হুম। বিষয়টি আনলেন, এবং স্যাঁতসেঁতে পরিবেশের কথাটিও কিন্তু অনেকটাই বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে কি বলা যায় না যে এই তদন্তের বিষয় শুধু এই বিষয়গুলো না এনে হাসপাতালের গাফিলতির বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যে কোনো জায়গায়, যে কোনো হাসপাতালই হোক না কেন, হাসপাতালের প্রথম পরিবেশের বিষয়টিকে অবশ্যই জোর দিতে হবে। কারণ যদি পরিবেশ দূষিত হয়, তাহলে কিন্তু পরিবেশ দূষণ রোগীদের সুস্থ হওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। এ কারণে কেন স্যাঁতসেঁতে হলো এটিরও কারণ অনুসন্ধান করা দরকার। এর সাথে আরেকটা ব্যাপার আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের হাসপাতালগুলোতে, বিশেষ করে শিশু ওয়ার্ড, এনআই মানে শিশুদের জন্য আইসিইউ, এইসব ক্ষেত্রে অপারেশন থিয়েটার, এইসব ক্ষেত্রে একটা প্রতি ৩ মাস পর পর একটি সেফটি অডিট হওয়া দরকার। অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে একটা অডিট হওয়া দরকার, এবং সেই অডিটটি স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া দরকার। একই সাথে আহ, একটি শিশু ওয়ার্ড অথবা সংবেদনশীল জায়গাগুলিতে একটা রিয়েল টাইম অবজারভেশন বা পর্যবেক্ষণ, তারও একটি ব্যবস্থা থাকা দরকার। তাহলে হয় কি, যে মৃত্যুগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত,
মানে মরে যাওয়ার কোনো কারণ নাই, সেখানে মৃত্যু, বিশেষ করে শিশুদের মৃত্যু আমাদের বুকের ভেতরটা তো নাড়িয়ে দেয়। এসব মিলেই বলবো সরকারের উচিত, যেহেতু ইতিমধ্যেই আমাদের বেসরকারি স্বাস্থ্য খাত সরকারি স্বাস্থ্য খাতের চেয়েও প্রায় দ্বিগুণের চেয়েও বেশি বড় হয়ে গিয়েছে, এই জন্য এই বেসরকারি স্বাস্থ্য খাতকে দেখভালের জন্য, পর্যবেক্ষণের জন্য, সহযোগিতা এবং বিকাশমূলক সহযোগিতার জন্য একটি আলাদা অধিদপ্তর বা অফিস স্থাপন করা দরকার। তা না হলে কিন্তু যেখানে সরকারি খাতে হচ্ছে হচ্ছে 70 থেকে 72 হাজার হাসপাতালের সরকারি শয্যা, আর বেসরকারি খাতে হচ্ছে 1 লাখ থেকে 1,10,000 শয্যা, তাহলে তো এই বড় জায়গাটাকে দেখভাল, সহযোগিতা, পর্যবেক্ষণ, নজরদারি ইত্যাদির জন্য সরকারকে আরো বেশি মনোযোগ দেওয়া দরকার, লোকবল এবং দক্ষতা এই ক্ষেত্রে বাড়ানো দরকার। জি। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।